নেওয়া হয়নি। যার ফলে ওখানে আমার একটা এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, ওখানে আমার নিজের ল চেম্বার ছিল, ওখানে বাচ্চাগুলো সব ভর্তি হয়েছে, করতে আমি বাধ্য হয়েছি, তারা ওখানে পড়াশোনা করছে। এই অবস্থায় আমার এখানে আসাটা খুবই খুবই টাফ ছিল। কিন্তু তারপর যেহেতু সংগঠন আমাকে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বের কারণে আমি সব ছেড়েই আমি এখন এসেছি। আমার চেম্বার সব ছেড়ে আমাকে আসতে হয়েছে শুধুমাত্র দায়িত্বের কারণেই। একটা মাত্র একটা মাত্র আকাঙ্ক্ষা, একটা মাত্র আগ্রহ, একটা মাত্র ইচ্ছা আমাকে এই পথে ধাবিত করছে, সেটা হচ্ছে যতপক্ষে আমার নির্বাচনে জিতবো কি হারবো এটা আমার অনেক পরের এজেন্ডা। সেটা আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় না। কিন্তু আমার বিবেচ্য বিষয় যেটা হচ্ছে, আল্লাহ যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছে, সংগ্রাম যেহেতু একটা দায়িত্ব দিয়েছে, যে এই সময় এই সুযোগটা কাজে লাগিয়ে আমি ইনশাআল্লাহ জোহর নওগাঁতে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী, দ্বীনের বাণী, কোরআনের বাণীটা পৌঁছানোর এই সুযোগটা আমি নেব। এবং সেই কাজটা আলহামদুলিল্লাহ আমরা করছি। আমাদের ভাইরা দিনরাত ছুটে বেড়াচ্ছে। আমি যে আপনি জানেন গণসংযোগ করছি, সকাল থেকে শুরু করে আমি সারাদিন একেবারে রাত পর্যন্ত আমি ছুটছি। আমি জানি না এই সুখটা আমি কোথায় পাচ্ছি, কারণ ওখানে তো খুব সুন্দর একটা দেশ, খুব নির্মল একটা দেশ, এবং আবহাওয়াটা খুব সহনীয়, ঠান্ডা, সুন্দর। কিন্তু এখানে তো সম্পূর্ণ উল্টা, খুব গরম, তাপ, সবগুলো নিয়েই আলহামদুলিল্লাহ ছুটছি। কিন্তু আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্লান্তি লাগছে না। এটাই কারণে যার মনে করছি যে এই যে কষ্টটা করছি, মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছি, কিছু কথা বলছি, কিছু বই দিচ্ছি, কিছু কোরআন কিতাব দিচ্ছি, কিছু কোরআন দিচ্ছি, এইভাবে মানুষের এই যে মেন্টাল সাইকোলজিক্যাল চেঞ্জ, ইসলামের দাওয়াতটা আমি পৌঁছানোর চেষ্টা করছি। প্রত্যেকটি স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, হেড টিচার খুব সহজে করছে। বাচ্চাদেরকে স্কুলের সামনে অ্যাসেম্বলি করে ছেলেদের মেয়েদের আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে, মাদ্রাসা হুজুরা সুযোগ দিচ্ছে, কবি মাদ্রাসা হুজুরা সুযোগ দিচ্ছে, ছাত্রদের উদ্দেশ্যে আমি কথা বলতে সুযোগ পাচ্ছি। এইভাবে আলহামদুলিল্লাহ আমি নিরন্তর ছুটে বেড়াচ্ছি, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে। একটাই আকাঙ্ক্ষা, একটাই তীব্র প্রত্যাশা, অন্তপক্ষে একটা দিনের আলো, দিনের কথা, ইসলামের কথা মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার যে অবারিত সুযোগ, এই সুযোগটা যে কোনো মূল্যে আমার যে কোনো সেক্রিফাইসের মোকাবেলায় আমি কী করবো, সেটা ইউজ করবো। আল্লাহর মেহনতে সেই কাজগুলি করছি। আর আপনাদের কাছে আমি সেই একই আবেদন করছি, যেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এবং নির্বাচনের সামনে রেখে যে একটা বড় সুযোগ, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার সুযোগ আছে, এটা মানুষ কিছু মনে করে না। এই জন্য আপনাদেরকেও আমি আবেদন জানাবো, আল্লাহ আমাদের যে সুযোগটা দিয়েছেন, যাতে আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে এখানে জোহর নওগাঁগঞ্জ বা আপনাদের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যদি যেতে পারেন, মহিলাদেরকে কাছে একটু পৌঁছার চেষ্টা করেন, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন।